ভাঙড়ে ভালোবাসার বাড়ি, 5টি বাড়ি, প্রত্যেকটিতে লাভ সাইন। সবকটারই মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসের হোসেন। ও গরিব মানুষ ছিল, মানে অল্প মধ্যবিত্ত ছিল, মানে পেট্রোল ডিজেল পোড়া মোবিলই ব্যবসা করতো। এখন মানে ওই রাজা, মানে পার্টির থেকেই সবই, ঘরের টাকা ও রাস্তার টাকা, কালোবাজারি টাকা ওসব। আমি লোন লে করেছি, সারা জায়গায় লোনে মাথা চুলাবুদি দেনা হেরে। প্রতিদিনের অভিযোগের গল্প নিয়ে তারপরে আমার 50 বিঘে ফিশারি মাছের চাষ আছে, আমার 10 বিঘে তোমার চার জমি আছে, আমার ঘর ভাড়া আছে, ঘর ভাড়া তোমার 80,000 টাকা মাসে ভাড়া আছে। আয়ের উৎসটা প্রদানের আগে দেখতে হবে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তার বাগান বাড়ি দেখে চোখ কপালে উঠেছে। এবার দেখুন লাভ বাড়ি দক্ষিণ 24 পরগনারই ভাঙড়ে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানকার কাঁঠালিয়া বাস স্ট্যান্ড থেকে ভাঙড় কলেজ মোড় মাত্র 1 কিলোমিটার রাস্তা। এই 1 কিলোমিটারের মধ্যে পাঁচটি বাড়ি। এর কোনোটি 4 তলা, কোনোটি 3 তলা, প্রত্যেকটি বাড়িতে লাভ সাইন। ভাঙড় বলে লাভ বাড়ি। এই প্রত্যেকটি বাড়ির মালিক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাসের হোসেন। স্থানীয়দের দাবি শুধু 5টি বাড়িই নয়, কয়েক কোটি টাকার জমিও রয়েছে মোদাসের হোসেনের। স্থানীয়রা বলছেন একসময় কাটা তেলের ব্যবসা করতেন মোদাসের হোসেন। তার উত্থান শুরু 2008 সালে। 2008 পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রতীকে জেতেন মোদাসের হোসেন। ভাঙড় 2 ব্লকের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হন। এরপর টানা 15 বছর পঞ্চায়েতের পদে, কখনো প্রধান, কখনো উপপ্রধান। দুর্নীতির অভিযোগ ওঠায় 2023 সালের পঞ্চায়েত ভোটে তাকে আর টিকিট দেয়নি তৃণমূল। তবে ততদিনে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে হু হু করে। ও গরিব মানুষ ছিল, মানে অল্প মধ্যবিত্ত ছিল, মানে পেট্রোল ডিজেল পোড়া মোবিলই ব্যবসা করতো। তা ওরই দলের লোক ছিলাম 2002 সালে। ওই রাজা বহুত কিছু করেছে, মানে পার্টির থেকেই সবই, মানে ঘরের টাকা ও রাস্তার টাকা, কালোবাজারি টাকা ওসব। পার্টির ক্ষমতায় বড় বড় কথা বলতো। তো অঞ্চলে প্রধান ছিল 5 বছর, পরে আবার উপপ্রধান ছিল 5 বছর। এমনকি যাদের ছাদ দেওয়া বাড়ি তাদের দিয়েছে ঘর 50% নিয়েছে। ও গরিব মানুষ, প্রাপ্য সরকার দিয়েছে, তাদের থেকে 20,000 টাকা করে নিয়েছে। মোদাসের হোসেনের অবশ্য দাবি কোনো অবৈধ উপায় নয়, মাথার ঘাম পায়ে ফেলে এই সম্পত্তি বাড়িয়েছেন তিনি। বাড়ি কোথায়? বাড়ি তোমার একটা বাড়ি, রাস্তার ধারেও তো দোকান, ওসব আমি লোন লে করেছি, লোনে মাথা চুলাবুদি দেনা হেরে। প্রতিদিনের অভিযোগের গল্প নিয়ে তারপরে আমার 50 বিঘে ফিশারি মাছের চাষ আছে, আমার 10 বিঘে তোমার চার জমি আছে, আমার ঘর ভাড়া আছে, ঘর ভাড়া তোমার 80,000 টাকা মাসে ভাড়া আছে। আয়ের উৎসটা প্রদানের আগে দেখতে হবে। 2006 সালের আগে, সেই সময় থেকে ওর উত্থান। এটা শুধু মোদাসের না, তৃণমূলের এরকম একাধিক যারা একটা পঞ্চায়েত মেম্বার আছে তারা সব গাড়ি বাড়ি করেছে। শুভেন্দু অধিকারী বলেও দিয়েছে যে এগুলো তদন্ত হবে। শুধু মোদাসের নয়, তৃণমূলের শওকত মোল্লার বাড়িও ওইরকম কোটি কোটি টাকার সম্পত্তি আছে। আমি মুখ্যমন্ত্রীকেও বলবো যে এই ধরনের ব্যক্তিদের ইমিডিয়েট তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত। সরকার পরিবর্তনের পর এলাকার মানুষ চাইছেন এই বাড়ি নিয়ে এবার তদন্ত হোক। ভাঙড় থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা।